কবরের উসিলা দিয়ে ইমাম বুখারীর পাশে দাঁড়িয়ে যখন কাজী দোয়া করেন, মাবুদ এখানে একজন নেককার বান্দা আছেন, সেই নেককার বান্দার উসিলায় আপনি আমাদেরকে বৃষ্টি দেন। কই এমন ভাবে বৃষ্টি শুরু হলো, 7 দিনের বৃষ্টিতে সব রাস্তাঘাট তলায় গেছে। যারা রাষ্ট্রীয় কর্মকর্তা ইমাম বুখারীর কবরের পাশে গেছেন, এরা 7 দিন আর সমর্পণ 9 কিলোমিটার রাস্তা আসতে পারে না। সুবহানাল্লাহ। এই কারণে আমরা ওলিদের দরবারে যাই, সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে আমরা কি যাই। কথা খেয়াল করেছেন? আল্লাহ তাদের বুজুর্গি, তাদেরকে রুহানি এক ধরনের ক্ষমতা দান করেছেন, যে রুহানি ক্ষমতায় তারা তাদের পাশে গেলে সেখানে মানুষ উপকৃত হয়। যদি না হতো, তার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখনই তিনি মনে করতেন দোয়া কবুল হওয়া প্রয়োজন, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরে চলে আসতেন। সেখানে এসে তিনি বলেন যে আমি যত দোয়া করেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে এসে আমার সবগুলো দোয়া কবুল হয়ে গেছে। আমার সব দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই নবীর প্রতি ভালোবাসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসেছেন। জীবনের শেষ মুহূর্তে তিনি দাবি করে গেলেন, শেষ ইচ্ছা ব্যক্ত করে গেলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমারে গোসল দিয়ে জানাজা পড়াইয়া নবীজি রওজার পাশে গিয়ে অনুমতি চাইবে। নবীজি অনুমতি দিলে তারপর আমার লাশটা তোমরা কবরে দাফন করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ রেখে এবার আবেদন করা হলো, হুজুর ইনি আবু বকর ইন্তেকালের আগে আপনার কবরের পাশে জায়গা চেয়ে তিনি আবেদন করে গেছেন, নবীজি ওনাকে কি জায়গা দিবেন? কবর থেকে আওয়াজ আসলো, আউসিলিল হাবিবা ইলাল হাবিব, আদখিলিল হাবিবা ইলাল হাবিব, আই আদখিলুল হাবিবা ইলাল হাবিব। ওই বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও, বন্ধুকে বন্ধুর কাছে কি আসতে দাও। এরপরে কবর খোঁড়া হয়েছে, এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করা হয়েছে। আবু বকর সিদ্দিক বলছেন ইন্তেকালের পরও আমি রাসূলের সাথে বেয়াদবি করব না। উনি যদি জায়গা দেন তাহলে কবর হবে, আর না হলে আমার কবর হবে জেনারেল কবরস্থান। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই জগতের মধ্যে বেঈমান যারা, তারা এই পথে আসবে না। ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ, তারা তো রাসূলকে চিনে না, তারা তো রাসূলকে মনে করে আব্দুল্লাহর পুত্র আব্দুল মুত্তালিবের নাতি। কথা বুঝতে পারছেন? ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তারা আপনাকে সাধারণ মানুষ হিসেবে মনে করে। ওয়া হুম লা ইউবসিরুন, আবু বকর সিদ্দিকের মতো বসিরাত, তার চোখের যে দৃষ্টি, সে রাসূলকে যেভাবে জানতো সেভাবে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব এরা কোনদিন নবীকে দেখে নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেই নবীর ইত্তেবা, সেই নবীর অনুসরণ আমাদের জীবনে প্রয়োজন আছে কিনা? ভাইরা আমার, আমি আপনাদেরকে আমার এই আলোচনার শেষ মুহূর্তে আমি বলে দিতে চাই যে আসলে জীবনের মধ্যে নবীকে ভালোবাসার প্রমাণ হলো যে নবীকে বেশি ভালোবাসবে তার মর্যাদা তত বাড়বে। ওরা ফায়দা রাখা জিকরা, আপনার আলোচনা সবার উপরে, মানে আপনার আলোচনা সবার উপরে, কিন্তু আপনাকে যে আলোচনা করবে তারও মর্যাদা কিন্তু সবার উপরে হয়ে যাবে। নাহলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবীর মধ্যে তিনি বিশ্ব ওলি হয়েছেন, শামসুল উলামা। আমি সেদিনও বলেছি, শামসুল উলামা মানে আলেমদের সূর্য। তিনি সূর্যের আলো শুধু কোনো দেশ এলাকার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহিকে শামসুল উলামা খেতাব দেওয়া হয়েছে। তার অর্থ হলো যে তার বেলায়েতের আলো, তার বেলায়েতের আলো, তার ওলি হওয়ার যে আলো, সেই আলো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকে নাই, শুধু ব্রিটেন, আমেরিকা পর্যন্ত ছড়িয়ে গেছে। তিনি বিশ্ব ওলি, মুর্শিদে জামান, শামসুল উলামা। তার ইসালে সব উপলক্ষে এটা দায়িত্ব আমাদের। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমরা যারা পরে এসছো, পৃথিবীতে বেঁচে আছো, তোমাদের আগে যারা ইমানদার ভাইরা চলে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো, তোমাদের জন্য এবং তাদের জন্য। এটি কোরআন দ্বারা সাব্যস্ত। দোয়া করা, ইসালে সওয়াব করা, এটা কোরআন দ্বারা কি সাব্যস্ত। কথা খেয়াল করেছেন? কাজে আমাদের উচিত হবে আমরা যেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, নিশ্চয়ই তিনি আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় একজন মাহবুব উম্মত, এতে কোনো সন্দেহ নাই।
কথা বুঝতে পারছেন? যাকে কোরআনের মজিদের মধ্যে বলা হয়েছে ওয়াউলিল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নেককার তাদেরও আনুগত্য করো। কাজে সেই হিসাবে আল্লামা সাহেব কিবলা কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার আদর্শ, তার আকীদা, বিশ্বাস এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। আর আমরা যারা আছি আমাদের প্রতিনিয়ত নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কোনোটাতেই যেন ত্রুটি না হয়, ঘরের পর্দা যেন ত্রুটি না হয়। আল্লাহ আমাদের সবগুলো ঠিক রেখে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, যেমন আমিন। এতক্ষণ যাবত আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার কারণে আমি আপনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় ভাই যিনি বিদেশে আছেন, জনাব হাফেজ মাওলানা মনজুর সাহেব, আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাহেব আছেন রাখালগঞ্জে, এখানে ওলামা ইকরাম আছেন, একটি দাখিল মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটি যেন এটা কামিল পর্যন্ত প্রতিষ্ঠিত হয়, এটির আলো যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই মাদ্রাসার আদর্শে এখানে যারা লেখাপড়া করবে তারা যেন ওলি দরবেশ, তারা যেন নেককার দিনদার পরহেজগার হতে পারে। আমরা এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি সুন্দর আমল আখলাকের গ্রাম এই প্রতিষ্ঠান থেকে আমরা পাচ্ছি। অতএব আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন, জরুন আমিন। আমাদের আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন আফ্রিকার এক ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটি আল্লাহ এলাকার মানুষ যারা এখানে আছেন, নারী পুরুষ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ তামামের হাদিয়াগুলো নবীজির রওজা মুবারাকায় বকশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন সহ যত সাহাবা ইকরাম, শুহাদা ইজাম, আজ পর্যন্ত যত নেককার দিনদার মুসলমান নরনারী কবরে শহীদ, আল্লাহ সকলের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। খাস করে আল্লামা সাহেব কিবলা কুতুবী রাহমাতুল্লাহি আলাইহির রূহ মুবারকের হাদিয়াগুলো বকশিশ করে নেন। আল্লাহ এই মাদ্রাসাটিকে কবুল করে নেন, এর আহালকে কবুল করে নেন, যারা দান করেছেন, স্বীকৃতি দিয়েছেন, কবুল করে নেন। বিদেশের মাটিতে যারা অবস্থান করছেন, সহযোগিতার অর্থ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ দয়া করে তাদের প্রবাসীদের অর্থ আল্লাহ কবুল করে নেন। হাফেজ মনজুর সাহেব সহ আর যারা যারা আছেন, আল্লাহ সবাইকে আপনার হাতে সুপর্দ করলাম। মনের মকসুদগুলো পূরণ করে দেন, মুশকিলগুলো আসান করে দেন, বালা মুসিবতগুলো দূর করে দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله